কোরবানির ঈদ সামনে রেখে নাটোরে বেড়েছে লবণের দাম, তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকটও। এমন অবস্থায় আশঙ্কা কোরবানির চামড়া ভারতে পাচারের। চামড়ার জন্য বিখ্যাত নাটোরের চক বৈদ্যনাথ কাঁচা চামড়ার বাজার, যেখানে বছরের মোট চামড়ার অর্ধেকই সংগ্রহ করা হয় কোরবানির ঈদে। এবারের ঈদে কোরবানির পশুর চামড়ার জন্য নাটোরে লবণের চাহিদা প্রায় ৮,০০০ টন, যার বেশিরভাগই আসে চট্টগ্রাম ও খুলনা অঞ্চল থেকে। ঈদের সপ্তাহ দুয়েক আগে মাথাচড়া দিয়ে উঠেছে লবণ সিন্ডিকেট, বাড়ানো হচ্ছে দাম আর তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। ১৫ দিন আগেও ৫০ কেজি লবণের যে বস্তার দাম ছিল ৭০০ টাকা, তার দাম গিয়ে ঠেকেছে ১,০০০ থেকে ১১০০ ঘরে। রয়েছে গরুর চামড়ায় নতুন ভাইরাসের উপদ্রব। ১১০০, ১১৫০ টাকা, ১২০০ টাকা লবণের বস্তা। এমনি চামড়ার দাম থাকে না কুরবানি আসলে। এই লবণ টবণ দিয়ে লেবার প্যাটের টাকাই উঠে না। হঠাৎ করে আজ দেখা যাচ্ছে যে ৯০০, ৯৫০, ১,০০০ টাকা এখনই উঠে গেছে। আরো কয়েকদিন পরে এটা আরো বাড়তে পারে। আমরা কি আশঙ্কা করছি এটা মনে লবণের কোনো সিন্ডিকেটের কারসাজির মধ্যে মনে পড়ে গেছে। ব্যবসায়ীরা বলেন, সিন্ডিকেটের ঝোঁক রয়েছে ভারতে চামড়া পাচারেও, তাই উদ্যোগ নিতে হবে সুষ্ঠু ব্যবস্থাপনার। এপ্রিলের ফার্স্ট সেকেন্ড উইকে আমি ক্রয় করেছি ১০ টাকা কেজি, যে এখন লবণটি ১৪ টাকা ১৫ টাকা কেজি বলতেছেন তারা। একটা সিন্ডিকেট তৈরি হয়েছে লবণের। লবণের দাম যদি বাড়তে থাকে তাহলে তো যেমন খাসির চামড়া আমরা হয়তো ন্যায্য দামে কিনলে আমরা লবণ দিয়ে যদি আমরা করতে যাই তাহলে আমরা এটা ন্যায্য মাল পাবো না। এবছর নাটোরের ছাগল, গরু, মহিষ মিলিয়ে অন্তত ১৮ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।